আচ্ছা, আজকে হচ্ছে আপনাদের জন্য যেটা নিয়ে আসি সেটা হচ্ছে যে আপনারা যারা সি প্যানেল ইউজ করতে জানেন না তাদের জন্য এটা, যে সি প্যানেল কিভাবে ইউজ করবেন এবং আপনাদের ফাইলগুলোকে কিভাবে আপলোড করবেন। সাপোজ আপনারা আপনার এই গুগল ইউআরএল এ গিয়ে লিখবেন হচ্ছে আপনার সি প্যানেলের নেম, এটার নাম কি, ওয়ান ওয়ান www.d লিখে ব্যাকস্ল্যাশ দেবেন, লিখে সি প্যানেল লিখে এন্টার দিবেন। এন্টার দেওয়ার পরে এরকম একটা জিনিস আসবে, এখানে এই যে এখানে ইউজার নেমটা দিবেন। ইউজার নেম আপনার জিমেইলে, যে জিমেইলের মাধ্যমে আপনারা জিমেইলটাকে এই মেইলটাকে অর্থাৎ সি প্যানেলটাকে কিনেছেন বা ডোমেন হোস্টিংটাকে কিনেছেন সেটার ভিতরে গিয়ে এগুলো পাবেন। ওকে, সেটা এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিবেন, পাসওয়ার্ডটা দিয়ে এখানে পাবেন। এরপরে এই উইন্ডোটা আসবে, উইন্ডোটা দেখবেন। উইন্ডোটা দেখার পরে এখানে যে ফাইল ম্যানেজারটা আছে যেটা, সেই ফাইল ম্যানেজারে ঢুকবেন। ফাইল ম্যানেজারে ঢুকে এখানে পাবলিক HTML নামে একটা ফোল্ডার আছে, এটার ভিতরে ক্লিক করে ঢুকবেন। এখানে যা আছে সব আগে ডিলিট করে নেবেন, কিছু দরকার নেই, শুধুমাত্র CGIBN ফাইলটা রাখবেন। এছাড়া বাকি যা যা থাকবে সব ডিলিট করে দেবেন। আপলোডের সিস্টেম দেখে এই যে ডোমেনের নামটা, এটাকে নতুন একটা ইউআরএল এ গিয়ে কপি পেস্ট করে জাস্ট এন্টার দেন। দেখেন এখানে যে ফাইলগুলো ছিল সেগুলো এখন নাই, বাট দেখাচ্ছে। এই যে এখন রিলোড দিলে এই যে এখন দেখাচ্ছে না, এটার ভিতরে CGBN ফাইলটা শুধুমাত্র আমরা রাখছি, এই জন্য এটা এই ফাইল ম্যানেজারের ভিতরে যে ফাইল আছে সেটার মাধ্যমে খালি এই যে এটা দেখাচ্ছে। ওকে, সো এখানে আমরা আমাদের ফাইলগুলোকে আপলোড করব। ডাইরেক্ট ফাইল আপলোড করতে হলে আমরা কিভাবে করবো সেটা একটু দেখি। যে প্রজেক্টটা আপনি আপলোড করবেন সেই প্রজেক্টটা একটা ফাইলের ভিতরে এই যে এরকম ভাবে নিয়ে নেবেন, ডাইরেক্ট কোনো সাব ফোল্ডারে নেবেন না, ডাইরেক্ট নেবেন। ডাইরেক্ট নেওয়ার পরে এই যে এই ফোল্ডারটা এখন রাইট বাটন ক্লিক করে সেভ টু কম্প্রেস জিপ, তো জিপ ফোল্ডার করে পরে আপলোড করবেন, অন্যথায় এটা আপলোড করলে শো করবে না। একটা ফর আপলোড লিখে রাখছি। এবার এখানে যে আপলোডে ক্লিক করবেন, আপনার সি প্যানেলে যেখানে আমরা ছিলাম পাবলিক HTML, এখানের ভিতরে ঢুকে এই আপলোডে ক্লিক করবেন। সিলেক্ট ইউর ফাইল অথবা ড্রপ অ্যান্ড ড্রপ, এখান থেকে সিলেক্টও করতে পারেন অথবা এটাকে মিনিমাইজ করে জাস্ট ফর আপলোড ফাইলটাকে, যেই ফাইলটাকে আপনি অর্থাৎ আপলোড করবেন সেই ফাইলটাকে এখানে ছেড়ে দেবেন। তাহলে এটা অটোমেটিক সে ড্রাগ এন্ড ড্রপ হয়ে গিয়ে এখন এই ফাইলটা আপলোড হচ্ছে, সার্ভারে আপলোড হচ্ছে ডাইরেক্ট। আপলোড হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করবেন। এবং মাথায় রাখতে হবে আপনারা যখন প্রজেক্ট বানান, প্রজেক্টের index.html ফাইলটা কি ইন্ডেক্স নামে আছে কিনা ওটার উপরে ডিপেন্ড করে কিন্তু পুরো ফুল ফাইলটা দেখাবে। সাপোজ এখানে দেখেন এই যে ফাইলটা আমি আপলোড করছি সেটা কিন্তু এই যে index.html নামে আছে, আর যে ফাইলগুলো আছে ওগুলো দেখবেন আসে অর্থাৎ সি প্যানেল শুধুমাত্র index.html টাকে খুঁজে। এজন্য আমরা অলওয়েজ প্রজেক্ট করার ক্ষেত্রে index.html টা ইউজ করি। এই যে এখানে 100% আপলোড হয়ে গেছে, এখন ব্যাক টু হোম ক্লিক করবেন। দেখেন এখানে চলে আসছে এই যে জিপ ফাইল যেটা আমরা আপলোড করতে। এবার এটাকে রাইট বাটন ক্লিক করলে অলওয়েজ এটাকে এক্সট্রাক্ট করবেন। এখানে এক্সট্রাক্ট অপশনটা আছে, এক্সট্রাক্ট করবেন। আমরা এটা যেটা করছি সেটা হচ্ছে যে মেইন যে জায়গাটা অর্থাৎ যেখানে আমরা আমাদের মেইন ডোমেইনটা শো করতেছে সেখানে, এখানে যদি একটা রিলোড দেন এই যে দেখেন আমাদের ফর আপলোড ফাইলটাকে দেখাচ্ছে কিন্তু সার্ভারে। আচ্ছা, আমরা যাচ্ছি এটাকে এখন দেখাইতে। যদি আমরা ফর আপলোড ফাইলটাকে দেখাইতে যাই তাহলে আমাকে এখানে যে লিখতে হবে ফর আপলোড, এন্টার দেন। এরপরে দেখেন আপনার ফাইলটাকে
সেই যে দেখতেছি যে কোন ফাইলটাকে আপলোড হচ্ছে, এবার আপনি খুঁজে পাচ্ছেন। অ্যাকচুয়ালি এটাকে বলে হচ্ছে সাব ডোমেন বা সাব প্রজেক্ট করলে যখন করবেন তখন হচ্ছে এই সিস্টেমে ফোল্ডার ওয়াইজ আপনাকে আপলোড করতে হবে। যে আপনার ফাইলটা এখন সম্পূর্ণভাবে সার্ভার থেকে দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে আপনি এটাকে ফুল ওপেন করতে পারবেন। শুধুমাত্র এই লিঙ্কটা যাকে আপনি দিতে যাচ্ছেন তাকে দিয়ে দিবেন, বা আপনারা যখন প্রজেক্ট করবেন বা কোনো কিছু করবেন শেয়ার করতে হলে এইখানে জাস্ট খালি লিঙ্কটাকে কপি করে শেয়ার করে দেবেন। এই হচ্ছে মেইন ফাইল। এটা হচ্ছে সাব কিভাবে তৈরি করা। আবার এবার যদি আমি জাস্ট এটার আন্ডারে www.com এর আন্ডারে যদি জাস্ট খালি ফাইলটাকে আনতে চাই তাহলে কিভাবে আনবো সেটা একটু দেখি। সেটা আনার জন্য এই যে ফাইলগুলো আছে এটা একটা ফর আপলোড ফোল্ডারের ভিতরে আছে, তাই না? আমরা কি করছিলাম, ফর আপলোড ফোল্ডারটাকে জিপ করছিলাম। আমরা যদি এটাকে ডাইরেক্ট আনতে চাই তাহলে এটাকে ডাইরেক্ট জেপিজি অর্থাৎ জিপ করতে হবে। সেন্ড টু কমপ্লিট জিপে দিবেন, তাহলে এটা সবগুলো ডাইরেক্ট হয়ে যাবে। ডাইরেক্ট হয়ে গেলে কি হবে, আচ্ছা মেইন ফাইল আমি এন্টার দিলাম। এবার এটাকে আমরা আপলোড করব। এবার আসি এইটার আন্ডারে, শুধুমাত্র এইটার আন্ডারে আপলোড করব, এই লিঙ্কগুলো থাকবে না। ওকে, আচ্ছা এবার দেখি কিভাবে। আবার আপলোডে ক্লিক করি, আগের মতন অ্যাজ ইউজুয়াল ভাবে আমরা ড্রপ ডাউনটা দেখছি। এবার সিলেক্ট কিভাবে করে সেটা দেখি। আপনার ফাইলটা কোথায় আছে, ডেস্কটপে আছে। ডেস্কটপে মেইন ফাইল নামে একটা যে ফোল্ডার আমরা তৈরি করছিলাম, এবার এটাকে ওপেন করে দেন। এটা আস্তে আস্তে ওপেন হতে থাকবে অর্থাৎ আপলোড হতে থাকবে, সেই পর্যন্ত একটু ওয়েট করবেন। এই যে এখানে আপনাদের এখানে সাইজ দেখাই দেবে যে আপনার কতটুকু সাইজ আছে না আছে সেটা এখান থেকে আপনারা দেখতে পাবেন। আগে থেকেই বলে নিচ্ছি যেটা হচ্ছে যে এটা কিন্তু সাবডোমেইনের আন্ডারে তৈরি করছি জিনিসটা, তাই না? আর এটা হচ্ছে মেইন ডোমেইন, অর্থাৎ শুধুমাত্র এতটুকু যখন আমরা এন্টার দিব তখন এটা আমাকে দেখাবে। এটা হচ্ছে cPanel এর মেইন উদ্দেশ্য। যে আর আপনাকে অলওয়েজ মনে রাখতে হবে যে একটা ফাইল যখন আপনি সার্ভারে আপলোড করবেন তখন আপনাকে ওইটা ওই HTML এর ফাইলের নামটা থাকতে হবে কি index.html। আচ্ছা এটা আপলোড হয়ে গেছে, এবার একটা প্যাকেজে দেখতে পাচ্ছি যে আমাদের মেইন ফাইলটা আপলোড হয়েছে। এখন এটাকে এক্সট্রাক্ট করতে হবে। এক্সট্রাক্ট করবেন, এক্সট্রাক্ট ফাইলস। এবার দেখেন আমাদের যে যত ফাইলগুলো ছিল সেগুলো সব কিন্তু এই যে CSV সব এখানে আপলোড হয়ে গেছে। এখন যদি আমরা যে www.d তে এন্টার দিই 1 www.d.c only .com লিখে যদি এন্টার দিই তাহলে দেখেন আমাদের এই যে মেইন ফাইলটা এবার আপলোড হয়ে গেছে। মেইন যে ডোমেইনের আন্ডারে যে ফাইলটা আমরা আপলোড করছিলাম সেটা সার্ভারে অলরেডি উপস্থিত হয়ে গেছে। এটা হচ্ছে মেইন পার্থক্য। আপনারা এই যে এখানে দেখেন যে এটা হচ্ছে মেইন, আর এটার পরে ব্যাকস্ল্যাশ দিয়ে যে আমরা আনতেছি ওটার মানে হচ্ছে যে সাবডোমেইন নাম আমরা। আবার সাবডোমেইন আবার এটাকে বলে না, এটা সাবডোমেইন আবার বানানো যায়। মূলত এটাকে এটার ব্যাকস্ল্যাশের পরে যা আসবে ওটা সাব হয়ে যাবে। এটা কি সাব, আর এটা সাবের আন্ডারে ইউজ করা হয়েছে, আপলোড করা হয়েছে। আর এটা হচ্ছে মেইন এর আন্ডারে ইউজ আপলোড করা হয়েছে। তো আপনাদের মেইন যেটা থাকবে সেটা হচ্ছে যে ওয়েবসাইট রিলেটেড, আর সাবের ভিতরে যেটা ইউজ করবেন সেটা হচ্ছে আপনাদের প্রজেক্ট ফাইল যখন যেটা করবেন সেটা এখানে আপলোড করে জাস্ট খালি এই লিংকটাকে কপি করে খালি শেয়ার করে দেবেন, দ্যাটস ইট। আচ্ছা এইভাবেই হচ্ছে আপনারা cPanel এর কাজটাকে করবেন। যদি ফার্দার কোনো কোশ্চেন থাকে আমাকে জিজ্ঞাসা করবেন।